এই যে হাই ওই মাদা শুয়োরে না নাকি বড়া হ্যাঁ চা খেতে খেতে পার হচ্ছে আর জমিদারের নাতি পুরা শেখ শাহজাহান এখানে চেকিং চলছে ঠিক আছে না যে আমার মোবিলের এখানে লিকেজ হয়েছে তো তার জন্য মোবিল বেরিয়ে যাচ্ছে রাস্তাটা একটু খারাপ আছে মানে গ্রামের মধ্যে লাল মাটির রাস্তা বিস্তীর্ণ এলাকা জুড়ে শুধু ফুল আর ফুল ওয়েস্ট বেঙ্গল থেকে এখন ফুল যাচ্ছে পুনেতে মোহাম্মদ আশফাকের সঙ্গে দেখা হয়ে গেছে গাইস ওই দেখো বন্দে ভারত যাচ্ছে আর নিমেষের মধ্যে চলে গেল তাহলে চলো একটু খাওয়া যাক ও নো চলো ভাই একটু খাওয়া যাক আজ রবিবার আর রবিবারে একটু ইচ্ছা হলো যে সানডে রাইড করবো আর সানডে রাইড করতে কোথায় যাচ্ছি জানো আমাদের বাড়ি থেকে 105 কিলোমিটার দূরে খিরাইতে যেটা হলো ফুলের উপত্যকা সেই ফুলের উপত্যকাতে আমি গেছিলাম 2020 সালের দিকে হ্যাঁ 2020 সালের দিকে গেছিলাম তখন ট্রেনে গেছিলাম বন্ধুদের সাথে আর এখন যাচ্ছি নিজের বাইক নিয়ে মানে শিকারিকে নিয়ে খিরাইতে আর আমি একদম রাইডিং জ্যাকেট ট্যাকেট পরে রেডি হয়ে গেছি এবার শুধু রাইড করা পালা চলো সেফলি রাইড করি ও হ্যাঁ আমাদের সঙ্গে তুষাররাও যাচ্ছে তুষারের এটা ফার্স্ট মোটো ব্লগ হতে চলেছে তো এখন ঘড়ির কাটায় পাক্কা 11টা বাজে 10:59 হয়েছে একটু পরেই 11টা হয়ে যাবে আর আমরা বেরিয়ে পড়েছি খিরাইয়ের উদ্দেশ্যে জানি অনেকটাই লেট হয়েছে আমাদের বাড়ি থেকে 105-10 কিলোমিটার মানে অনেকটাই কিন্তু কিছু করার নেই কালকে রাতে একটু এডিট করতে হয়েছিল আজকে রবিবার আজকে 25 তারিখ 25শে ফেব্রুয়ারি তোমরা অলরেডি ইউটিউবে একটা ব্লগ পেয়ে গেছো দীঘার ব্লগ তো ওটাই আর কি এডিট করছিলাম কালকে রাতে একটু দেরি হয়ে গেছে মানে এডিট করব করে আর করা হচ্ছিল না কিন্তু কালকে কি মনে হলো যে এডিট করেই ঘুমাবো সে যত রাত হোক ফুলের উপত্যকা মানে খিরাইতে আমি প্রথমবার গেছিলাম 2020 সালে বন্ধুদের সাথে সেটা ট্রেনে গেছিলাম কিন্তু কখনো বাইকে যাইনি তো তার জন্য ভাবলাম যে আমার শিকারিকে নিয়ে সানডে রাইড করতে মানে রবিবারের একটা লং রাইড করতে বেরিয়ে পড়ি আমাদের একটু দেরি হয়ে গেছে আর কিছু করার নেই দেরি যখন হয়ে গেছে সেটা নিয়ে আর ভেবে লাভ নেই পাস্ট ইজ পাস্ট কারণ ভাবলে তো আর সেই সময়টা ফিরে আসবে না তো তার জন্য সামনের দিকে এগিয়ে যাই সো ওখানে তুষার আর বাগচি রেডি হয়ে গেছে তুষার আর বাগচি এখান থেকে আমাদের সঙ্গে জয়েন হয়ে গেল ব্যাস এখান থেকে আমরা 4 জন যাচ্ছি আর খিরাইতে অলরেডি গিয়ে বসে আছে পাপাইদা কারণ ওখানে ওর বন্ধুর বাড়ি কালকে যেহেতু বৃষ্টি হয়েছে তো আজকে ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা আছে রাইডিং জ্যাকেট পরে যে গরমটা লাগার কথা সেই গরমটা কিন্তু লাগছে না কারণ 11টার সময় এখন কিন্তু বেশ ভালোই গরম পড়ে যায় তো সেই গরমের যে ভাবটা সেই গরম ভাবটা এখন পাচ্ছি না ও প্রথমবার যাচ্ছে তো এই একটা রাইড করার পরে ওর একটা অভিজ্ঞতা হয়ে যাবে তখন ও আরও অনেক কিছু শিখে যাবে প্রথম রাইড করছে যদিও বা ও পুরোটা চালাবে না বাগচি আছে পেছনে বসে ও ইনস্ট্রাকশান দিচ্ছে ওই চালাবে কিছু দূর চালাক বেচারা ব্লগ বানাচ্ছে তো কিছু দূর না চালালে হবে ওরে বাপ রে বাপ ওই সাইডে দেখতে পাচ্ছি পুজো দেওয়ার লাইন মারাত্মক লেভেলের লাইন বালি ব্রিজের অর্ধেকটা হয়ে গেছে দক্ষিণেশ্বরে আজকে প্রচুর লাইন আর বালি স্টেশনে এখানে অল টাইম এই ব্রিজের ওপরে জ্যাম লেগেই থাকে এইখানটা কিছু একটা করা উচিত সরকারের মানে এই জায়গাটাতেই কিন্তু সব বাস ফাস গাড়ি ফাড়ি সব দাঁড়িয়ে থাকে তো এই জায়গাটা জ্যাম হয়ে থাকে তো এই জায়গাটার দিকে একটু নজরদারি করলে কিন্তু এই জায়গাটা কিন্তু অতটা জ্যাম হয় না কারণ এটা রোড বুঝতেই পারছো রোডের ওপরে যদি সব গাড়ি এরকমভাবে দাঁড়িয়ে থাকে বাস তারপরে ট্যাক্সি উবের তাহলে তো অর্ধেকটাই রাস্তা খেয়ে নেবে তো সেহেতু প্রবলেম যাতায়াতের আমরা আবারও দিল্লি রোডকে টাটা বলে NH-16 ধরে ধুলাগড়ের দিকে এগিয়ে যাব মানে খিরাইয়ের দিকে আর কি যেদিক থেকে যাব সোজা গেলে দিল্লি এই সাইড দিয়ে খড়গপুর টোল রোড হ্যাঁ চা খেতে খেতে পার হচ্ছে আর জমিদারের নাতি পুরা শেখ শাহজাহান ধুলাগড় টোলগেটে এখানে চলে এসেছি এবার আমাদেরকে একটু ম্যাপ লাগাতে হবে কারণ খিরাইয়ের যেই জায়গাটাতে আর কি যাবো সেই ম্যাপটা তো আমার জানা নেই তো তার জন্য আর কি এই টোলগেটটা পার হয়ে ম্যাপটা লাগাবো লাগিয়ে বসবো এখানে চেকিং চলছে ঠিক আছে
না বাংলা জানি, আমি বাঙালি। এই এখন যাব খিরাইতে, কাছাকাছি যাব। মানে কত তোমার ডেস্টিনেশন কত দূর? ডেস্টিনেশন খিরাই। খিরাই কোথা থেকে আসছো? বারাসাত। তাহলে কাছেই কাছেই, একটু ঘুরে চলে যাব আবার। একটু ফুল টুল আছে ওখানে। না না অনেক দূরে আজকে যাব না। ধুলাগড়ের এখানে ভালোই চেকিং চলছে এবং পুলিশ কিন্তু এখানে ভালো বক্তব্য দিচ্ছে। সবাইকে কিন্তু মেনটেন করতে বলছে স্পিডটা, আর সবাইকে বলছে সঠিকভাবে চলো। ভালোই চেকিং চলছে এখানে। আমাদের সঙ্গে একটু কথা বললো যে তোমরা ইউটিউব থেকে কত পয়সা ইনকাম করো। মানে সবার আগে ধারণা হয় কত টাকা ইনকাম করি। না ভাই দেখবি সবাই যখন জিজ্ঞাসা করে যে তুমি ইউটিউব থেকে কত টাকা ইনকাম করো, আমি বলুম না, আমার শোরুম করে। আমায় এখন একটা পেট্রোল পাম্প দেখতে হবে। পেট্রোল পাম্প দেখে দাঁড়াতে হবে, কারণ পেট্রোল ভরাতে হবে। পেট্রোল নেই, ব্লিঙ্ক করছে, রিজার্ভে চলে গেছে। তাই জন্য এখন একটা পেট্রোল পাম্প দেখে পেট্রোলটা ভরাবো। একটু আমার গাড়িকে খাবিয়ে নিই, তারপরে গাড়ি আবার চলবে। ভাই গাড়িকে খাওয়াতে আসলেই কেমন যেন ভয় লাগে, মানে বুকের ভেতরে একটা অন্যরকম ধাক্কা দেওয়া শুরু হয়ে যায়। ফুল করে দিন, দাঁড়ান এগিয়ে দিচ্ছি। আমার শিকারির পেট ভরে গেছে, 958 টাকার পেট ভরালাম। আবার আমরা আমাদের ডেস্টিনেশনের দিকে এগিয়ে যাব। আমার এই সামনের বাইকটাতে 4 জন যাচ্ছে, স্বামী স্ত্রী আর 2টো বাচ্চা। 4 জনের মাথায় হেলমেট আছে, কিন্তু একটা বাইকে 4 জন যাচ্ছে, এই আর কি। ঠিক আছে, সেফটি নিয়ে যাচ্ছে, বাচ্চা তো ছাড় পাবে। একটাকে সামনে বসিয়েছে, একটাকে মিডিলে বসিয়েছে, মা পেছনে, বাবা চালাচ্ছে। গুড, হ্যাপি ফ্যামিলি, 4 জন। আর এখানে এই ছাপড়িগুলো হেলমেট পরেনি। देखा आपने लापरवाही का नतीजा है। আমি খেয়াল করিনি, বাগচি ভাই এক্ষুনি খেয়াল করলো যে আমার মোবিলের এখানে লিকেজ হয়েছে, তো তার জন্য মোবিল বেরিয়ে যাচ্ছে। এখানে পুরো এই যে সামগাটটা আছে, সামগাটের এখানে মোবিল দেখো পুরো ভরে গেছে। যাই হোক পাপাইদাকে গিয়ে দেখাই, পাপাইদার কাছে অনেক যন্ত্রপাতি আছে, ও মোটামুটি দেখে নিতে পারবে। আর একটুখানি গেলেই ডেস্টিনেশনে পৌঁছে যাবো, আর ওখানে পাপাইদা আছে। যাই তাড়াতাড়ি চলে যাই। চলো, কোলাঘাটের এখানে বেশ অনেকটা সময় কাটালাম, চাটা খেলাম, চাটা খাওয়া কমপ্লিট। এবার আমরা আমাদের ডেস্টিনেশনের দিকে সোজা চলে যাব। এখান থেকে আর 15 কিমি। মাদার শুয়োর না নাকি বড়া, মানে কি বলবো। যাই হোক, গুগল বাবা জীবন বলছে মেন রোড থেকে লেফট সাইডে ঢুকে যেতে, মানে গ্রামের দিকে। বাহ, দারুণ লোকেশান। ওরা কোথায়? গ্রামের রাস্তায় ঢুকে গেছি, পাঁশকুড়ার মধ্যে এটা। এই গ্রামটার নাম আমি অ্যাকচুয়াল নাম জানি না, তবে একটা আলাদাই ভাইব আসছে, যে গ্রাম্য পরিবেশের ভাইব, সেই ভাইবটা পাচ্ছি। দারুণ লাগছে কিন্তু। ও পুকুর ভাই, ওই সেই নারকেল গাছের গুড়ি দিয়ে পুকুর, এগুলো হলো গ্রামের ঐতিহ্য। পুরো একেবারে গ্রাম্য যে ফিল, গ্রাম যেটা, সেই গ্রাম। আমার দারুণ লাগছে। চুল দিয়ে জিনিস নেয় না, বাটি, সেই সব। আহা হা, চলে এসেছি আমরা। আর 400 মিটার। আহা হা, এদিকে ধান চাষ হয়েছে। এখানে কি আছে? এটা একটা বিদ্যালয়, কনকপুর 20 পার্ট বেসিক বিদ্যালয়। আচ্ছা, এই জায়গাটার নাম কনকপুর। এই শীতলা মন্দির আছে না একটা, শীতলা মন্দিরে ওখানে দাঁড়িয়ে আছি। তারপরে লোকেশনটা না ঠিকঠাক বুঝতে পারছি না। আসো এখান থেকে। যাই হোক, পাপাইদা চলে এসেছে। পাপাইদা আমাদেরকে এখন নিয়ে যাচ্ছে। আসলে অলিগলি তো, ম্যাপ যেখানে সেখানে ঢুকিয়ে দিচ্ছিল। যেখানে সেখানে ঢুকিয়ে দিচ্ছিল না, আসলে ম্যাপেরও দোষ না। ম্যাপ আবার এখন দেখছি ঠিকঠাক দিচ্ছে, কারণ কারুর বাড়ির উঠোন পুকুর আছে, তো পাশ দিয়ে অনেক সরু গলি হয় গ্রামের যে গলিগুলো, তো সেই গলিগুলো আর কি দেখিয়ে দিচ্ছিল ম্যাপে। তো পাপাইদার বন্ধুর বাড়ি এখানে চলে এসেছি। এখানে একটু ভুড়িভোজ করব, ভুড়িভোজ করে তারপরে আমরা সাইট সিন করবো, খিরাইয়ের দিকে যাব, একটু ফুলের উপত্যকার দিকে যাব। আর এই যে সেই পাগল লোকটা। ডেস্টিনেশনে পৌঁছে পাপাইদাকে আগে আমি দেখতে দিলাম যে মোবিলটা কোথা থেকে লিকেজ হচ্ছে। পাপাইদা বলছে কি প্যাকিং কেটে গেছে। তো এখন হবে নাকি? মোবিল চেঞ্জ করেছিল কারা?
ওই তো সার্ভিস সেন্টার। মাল ঠিক করে নাট টাইট দেয়নি। পাপাইদার বন্ধুর বাড়ি, মানে যেটা আর কি আমাদের ডেস্টিনেশন ছিল। ভেতরটা কিন্তু মাটির বাড়ি, এখানে রং করা আছে বলে আমরা বুঝতে পারছি না, আমরা কিন্তু মাটির বাড়িতে এসেছি। আর আশেপাশটা পুরোটা গ্রাম, গ্রামের মধ্যে সেই গ্রামের সরু রাস্তা, ঢালাই করা রাস্তা আর গাছপালা। ওফ, দারুণ লাগছে। ওখানে তুষার আছে, তুষার হচ্ছে বাঁশ বাগানের দিকে যাচ্ছে, কারণ ওর ফেভারিট জিনিস বাঁশ। ঝাঁঝি রয়েছে যেই পুকুরে, সেই পুকুর। বাঁশ বাগান রয়েছে, কারণ বাঁশ বাগানের পাশে যে পুকুরগুলো থাকে সেটা ঝাঁঝি থাকে, আর এগুলোতে বড় বড় শোল মাছ, কই মাছ এগুলো পাওয়া যায়। তুইও তো এই যে ফার্স্ট টাইম মনে হয় 100 কিমির এখানে আসলি, মানে এত দূরে আসলি বাইক চালিয়ে, আর তোর তো এটা প্রথমবারের জন্য। তোমার সঙ্গে সবকিছু আমার প্রথমবার হয়। পাহাড়েও ওটা প্রথম ছিল। পাহাড়ে ওই খেয়েছিলি আমার সঙ্গে, ওটা প্রথম। ওই যে সিরাপ, কাশির সিরাপ। ছি ভাই ছি। ফুল গাছ দেখতে পেয়েছি, আর কুল থাকবে না তাই কখনো। এই দেখো গাইস, শুধু বড় লেভেলের কুল। দেখি তাহলে চলো একটু খাওয়া যাক। চলো ভাই একটু খাওয়া যাক। চলো, ভালো লাগে খেতে। সেই বিলাতি কুল, যেটাকে গ্রামের ভাষায় বলে নারকেল কুল। কই দাও দেখি একটুখানি খাই। ভালো কুল না? দারুণ খেতে, দারুণ। তো এখানে এই যে দেখতে পাচ্ছ সাদা ফুলগুলো, এগুলো গ্রামে দেখতাম, বহুদিন পরে দেখলাম। এই ফুলগুলোর নাম কি আমি জানি না, যদি তোমাদের জানা থাকে তাহলে অবশ্যই জানিও। আর এখানেও রয়েছে এই যে লাল লাল ফুলগুলো, আমি নাম জানি না, কিন্তু গ্রামে প্রচুর ছিল এইগুলো। এই ফুল গাছগুলো অনেকদিন পরে দেখলাম। এই ফুল থেকে যেন মধু খেতাম। হ্যাঁ, এগুলো থেকে মধু খাওয়া যায়, লালগুলো থেকে। ও ভাবছে যে এই কার্টুনগুলো কোথা থেকে এসেছে, তাই তো। अजीब जानवर है, कितना भी खाए फूका ही रहता है। টাটা টাটা, আবার দেখা হবে, চলো আমরা একটু ঘুরে আসি। টাটা। চলো আমরা এবার খিরাইয়ের দিকে যাব, ফুলের উপত্যকার দিকে। এখান থেকে বললো যে 1-2 কিলোমিটার তার মধ্যেই রয়েছে। তো চলো যাই, গিয়ে দেখবো। তারপর পাপাইদার ড্রোন আছে, সেই ড্রোন ওড়াবো, তোমাদেরকে ভালো একটা ভিউর মজা দেবো। ওহো, আলাদাই। পাঁশকুড়া গার্লস স্কুল, HS। আচ্ছা, তো যারা এই পাঁশকুড়া থেকে দেখছো এবং পাঁশকুড়া গার্লস স্কুলে পড়ো, তারা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। রাস্তাটা একটু খারাপ আছে, মানে গ্রামের মধ্যে লাল মাটির রাস্তা, পুরো দেখতে পাচ্ছ লাল মাটির রাস্তা। যে গ্রামের রাস্তাটা হয় না মেদিনীপুরের দিকে, শান্তিনিকেতনের দিকে, বাঁকুড়ার দিকে, যে লাল মাটি, সেই লাল মাটির রাস্তা গ্রামের মধ্যে দিয়ে আমরা এখন যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ গরুর গোয়াল রয়েছে, বাঁশ গাছ রয়েছে, ভাঙাচোড়ো রাস্তা, দু সাইড দিয়ে গাছপালা, বাড়ি। আহা, এই না হলে গ্রাম। বিস্তীর্ণ এলাকা জুড়ে শুধু ফুল আর ফুল। তো এটা দেখার পরে গাড়ি থেকে নেমে রাইট সাইড থেকে টুক করে নেমে গেলাম বিলের দিকে। কি সুন্দর লাগছে দেখো, এটাই হলো প্রাকৃতিক সৌন্দর্য। চারিপাশে চন্দ্রমল্লিকা ভর্তি, এদিকে বাচ্চা চন্দ্রমল্লিকা আছে, এখানে বড় বড় চন্দ্রমল্লিকা আছে, এখানে বাঁধাকপিও হয়েছে, যে দেখতে পাচ্ছি বাঁধাকপিও রয়েছে। বাহ, দারুণ লাগছে। এখানে হলুদ চন্দ্রমল্লিকাও রয়েছে। এখন কি ফুল তুলছেন? বাজারে যাবে? কোথায়? পুনে? পুনেতে? ওই যে বরফ দিয়ে প্যাকিং হচ্ছে ফুল। ওয়েস্ট বেঙ্গল থেকে এখন ফুল যাচ্ছে পুনেতে, বরফ দিয়ে সাজানো হচ্ছে। এই কি হাওড়ার ফুলের মার্কেটেও যায় এখান থেকে? হাওড়া ফুলের মার্কেটে কম পরিমাণে যায়। পরিমাণে কম যায়? তোমাদের বেশি কোথায় যায়? বেশি বাইরের রাজ্যে যায়। বাইরের রাজ্যে? আচ্ছা আচ্ছা। আমি এর আগে যখন খিরাইতে এসেছিলাম তখন সেই রেল লাইনে পারে ওখানে ছিলাম, ওখানে অনেক ধরনের ফুল ছিল, কিন্তু এখানে দেখতে পাচ্ছি অনলি চন্দ্রমল্লিকা। কেমন লাগছে তোদের ফার্স্ট টাইম এসে? দারুণ দারুণ, খুব ভালো তো লাগবেই। ফুল হলো চোখের শান্তি, মনেরও শান্তি। ফুল হলো নিষ্পাপ একটা জিনিস। ফুলের উপত্যকায় এসে হ্যাঁ সুন্দর মুখ, হ্যাঁ সুন্দরী মুখ, কিন্তু দেখো কি করেছে, দেখো বেগুন চুরি করেছে বাগান থেকে। মানে এদেরকে না, এই যে দেখে রাখো মুখটা, এটা কার বেগুন ভাই এত ছোট? এত সুন্দর একটা জায়গায় এসেছি, তোমাদেরকে যদি ড্রোন শট না দেখাই তাহলে কেমন হয় বলো? তো চলো এখানে একটু ড্রোন ওড়াবো। পাপাইদার ড্রোন এনেছে, সেই ড্রোনটা ওড়াবো, ড্রোনটা উড়িয়ে ক্লিপ নেবো, সেই ক্লিপগুলো তোমাদেরকে দেখাই। চলো। ড্রোন ওড়ালাম, বেশ মজা পেলাম। পাশে কংসাবতী নদী আছে। তো কেমন লাগলো তোমাদের ড্রোনের ফুটেজগুলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও।
আমার ড্রোন আমার মাথার উপরে চলে এসেছে। আসো বাবা জীবন আসো, তুমি অনেক ভালো কাজ করেছো, তোমার জন্যে অডিয়েন্স ভালো ক্লিপ দেখতে পেয়েছে। এখানে দেখতে পাচ্ছি বেগুন ক্ষেত, এই যে দেখো প্রচুর বেগুন হয়েছে, আর এই বেগুনগুলোই চুরি করেছিল ওরা। এই একটু আগে দেখালাম না বেগুন চুরি করেছে, এই দেখো এই বেগুনগুলো। এখানে এখন ফটোগ্রাফি সেশন চলছে, এই দেখো এখানে ফটোগ্রাফি করছে, ও ওখানে ফটোগ্রাফি করছে। ও রে ব্যাপক ব্যাপার, পাপাই দা এখানে তার বউয়ের ছবি তুলছে, আমাদের ছবি আর তুলবে না। পুনে চলে যাচ্ছে নাকি? একদম পুনের জন্য রওনা দিচ্ছে পাঁশকুড়ার ফুল। এটা কিন্তু গর্বের বিষয়, ওয়েস্ট বেঙ্গলের গর্ব এগুলো। আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে ফুল যাচ্ছে বাইরে, এর থেকে গর্বের বিষয় আর কিছু হয় না। এখানে আমাদেরকে বলছে আমাদেরকে একটু ভ্লগে নেবে, তা নিলাম। এই যে হাই, হেভি ভালো, কি সুন্দর জায়গা তোমাদের। তো আমরা আমাদের সেই নেক্সট ডেস্টিনেশন রেল লাইনের পার, সেই রেল লাইনের পাড়ে যে ফুলের বাগানগুলো রয়েছে সেগুলো দেখার জন্য সামনের দিকে এগিয়ে চলেছি। বললো এখান থেকে বেশি না, ওই 500-700 মিটার। আর আমরা দেখতেই পাচ্ছি এই ট্রেন যাচ্ছে, ট্রেন লাইনের উপর দিয়ে। তোমাদেরকে দেখাতে পাচ্ছি না কারণ ক্যামেরাতে হয়তো অতটা ধরা পড়ছে না, ওয়াইড অ্যাঙ্গেল তো। চলো এখানে একটু নিচু আছে, তো সে নিচু ফুলের উপত্যকা সেকেন্ড ডেস্টিনেশনে এখানে আমরা চলে এসেছি, যেটা আর কি আমি প্রথমবার এসেছিলাম। মানে আমি ফার্স্ট টাইম যখন খিরাই এসেছিলাম তখন যেই জায়গাটাতে এসেছিলাম সেই জায়গাটার এখানে। এই যে দেখতে পাচ্ছ এখন আমরা যে সাঁকোটা থেকে পার হচ্ছি, সেই সাঁকোটা ছোট্ট শাঁখ, এই ছোট্ট শাঁখ বলছি, ছোট্ট সাঁকো, আর বাঁশ দিয়ে এবং ওই সিমেন্টের কি বলে সিমেন্টের থাম্বা দিয়ে একটা ছোট্ট সাঁকো করা ছিল। এই সাঁকোটা পার হলাম। আর এই কংসাবতী নদীর এটা হলো এই সাইডের পার্ট হবে, তো এখানে অতটাও জল নেই, জলটা শুকিয়ে গেছে। যখন আমরা এসেছিলাম তখনও জলটা শুকনোই ছিল, কারণ শীতকালে জল থাকে না নদীতে। সারাদিন মেঘলা ওয়েদার ছিল, এখন সূর্যি মামা উঠেছে দেখো পেছনে, এখন বেশ ভালো লাগছে। মোহাম্মদ আসফাকের সঙ্গে দেখা হয়ে গেছে গাইস। মোহাম্মদ আসফাক বলছে আমি একটু হাই হ্যালো করবো, তো হাই হ্যালো কর। হাই হ্যালো Hello. বলো ডু সাবস্ক্রাইব। Do subscribe. ইয়েস Yes. আসফাক। Aspak. ইয়েস আসফাক। Yes. ঠিক আছে ভাই, খুব ভালো। কোন ক্লাসে পড়িস? 6. 6-এ পড়িস? পুরো মনে হচ্ছে না এখানে মেলা চলছে, কিন্তু আমি যখন 3 বছর আগে এসেছিলাম তখন এত কিছু ছিল না, 2-1টা ভ্যানের ওপরেই ওই স্টল ছিল, তাছাড়া এত কিছুই ছিল না। জায়গাটা তাহলে কত পপুলারিটি পেয়েছে ফুলের জন্য, কারণ ফুল হলো ভালো লাগার জায়গা, নিষ্পাপের জায়গা। এখানে গাঁদা ফুল সব শুকিয়ে গেছে, ওই সাইডে গাঁদা ফুলগুলো রয়েছে, এখানে এই গাঁদাটাও শুকিয়ে গেছে দেখছি। এখানে একটু বেশি গাঁদা ফুল আছে, আমরা এর আগে যেখানে ছিলাম সেখানে চন্দ্রমল্লিকাটা বেশি ছিল। এখানে মনে হয় কাকিমা ফুল তুলবে, তাই তো কাকিমা? আচ্ছা, মার্কেটের জন্য? ও আচ্ছা, এখানে বিক্রি করবে। আচ্ছা আচ্ছা, এটা তোমাদের নাকি এটা? আচ্ছা, আমার দুটো পুচকে সাবস্ক্রাইবার, হাই বলে দে। হাই। ওই দেখো বন্দে ভারত যাচ্ছে, আর নিমেষের মধ্যে চলে গেল। এই যে তোমরা ড্রোনের ক্লিপগুলো দেখলে, সব কৃতিত্ব কিন্তু পাপাইদার। পাপাইদা কিন্তু সুন্দরভাবে ড্রোনটা উড়িয়েছে। আমি খালি 2টো শট নিয়েছি, নিজের কথাটা বলছে না, ম্যাক্সিমাম শট কিন্তু ওরই নাও। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ব্যাস আজকের মতো ঘোরাঘুরি আমাদের কমপ্লিট হয়ে গেছে। ফুলের উপত্যকাতে অনেকটা সময় কাটালাম, একটা রবিবারের রাইডও হয়ে গেল। এখন আমাদেরকে সুস্থভাবে দেখে শুনে বাড়ি যেতে হবে। রাস্তাটা কিন্তু বেশ সুন্দর, দেখো একদম চাষের ক্ষেতের মাঝখান থেকে সরু রাস্তা, দুপাশে ফুল চাষ হয়েছে, একটা আলাদাই অ্যাডভেঞ্চার ফিল আসছে। আমার দারুণ লাগছে। গ্রামের রাস্তা বেসিক্যালি কর্দমাক্ত হয়, তো সেখানে ঢালাই রাস্তা আছে মানে বেশ ভালো রাস্তা। ও হো লাভলি লাভলি, দারুণ লাগছে। এই না হলো রাস্তা, এই হলো গ্রামের রাস্তা। ভাই দু সাইড দিয়ে ক্ষেত রয়েছে, ফুল চাষ হয়েছে, এদিকে ধান চাষ হচ্ছে, ভুট্টা চাষ হচ্ছে। আহা হা, লাভলি লাভলি, সেরা মোমেন্ট। আমার তো দারুণ লাগছে। তো আজকে ব্লগটা এই পর্যন্ত। তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে কি করবে, একটা করে লাইক করবে আর প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে, কারণ শেয়ার করলে ভালোবাসা বাড়ে, সবার কাছে ভিডিওটা পৌঁছায়। আর পারলে এই চ্যানেলটা, যেই চ্যানেল থেকে তোমরা ভিডিওটা দেখছো, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। চলো টাটা।